আমি প্রতীক্ষা। সিম্পল কুকিং কিচেনে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম জানাই। আর আজকে যে রেসিপিটা দেখানো হবে সেটা হলো মোচার ঘন্ট। এখানে মোচাটাকে প্রথমে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর হলুদ জল করে নিয়ে ছাড়াতে পারেন, তাহলে হাতে মোচার যে কষ লাগার থাকে সেটা কিন্তু থাকবে না, বা হাতে হালকা তেল দিয়েও, সর্ষের তেল দিয়েও মোচাটাকে ছাড়িয়ে নিতে পারেন। আর ভালো করে বেশ ছোট ছোট করে মোচাটাকে কেটে নিতে হবে। এরপর দেখুন এখানে কী নেওয়া হয়েছে মশলা হিসেবে। প্রথমেই হচ্ছে গোটা গরম মশলায় হচ্ছে দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ আর এলাচ, আর এটা হচ্ছে জয়িত্রী নেওয়া হয়েছে। তারপর আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা, আলু আর নারকেল। তার সাথে অবশ্যই কিন্তু গুঁড়ো গরম মশলা রাখবেন আর ঘি রাখবেন। এরপর প্রথমেই শুকনো কড়াইতে তেল দিলেন, তাতে তেজপাতা দেবেন। তারপর গোলমরিচের দানা, যেটা গোটা গোলমরিচ বলে, সেটা দেবেন। তারপরে এখানে অবশ্যই আপনারা গোটা গরম মশলা যেগুলো রেখেছেন সেগুলো একটা একটা করে দিতে থাকবেন। গোটা গরম মশলাগুলো বেশ ভালোভাবে কিন্তু ভাজবেন, নাহলে কাঁচা একটা গন্ধ ছেড়ে যায়, এবং যেটা ছাড়লে কিন্তু তখন খেতে আর খুব একটা ভালো লাগে না। তারপর লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, জয়িত্রী সমস্ত কিছু দিয়ে এরপর নাড়তে থাকলেন। তারপরে অবশ্যই শুকনো লঙ্কা ফোড়নটাও দিয়ে দেবেন। শুকনো লঙ্কা এগুলো সমস্ত কিন্তু ফোড়ন হিসেবে দেওয়া হচ্ছে, এবং ভালোভাবে বেশ ভাজা ভাজা যখন হয়ে যাবে দেখবেন, তখন কিন্তু এতে আপনি রসুনটা দিতে পারেন। রসুন দেওয়া হয়ে যাওয়ার পর সেই রসুনটা ভালোভাবে ভাজা হবে, তারপরেই কিন্তু আদাটা দেবেন। রসুনটা একদম লাল হয়ে আসবে, তখন কিন্তু আদাটা দেওয়া হবে, এবং আদার সাথে নুন দিতে হবে, আর হলুদ দিতে হবে, চিনি দিতে হবে। এই সমস্ত উপকরণগুলি আপনাকে কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে হবে, এবং পরিমাণটা যেন প্রত্যেকটার ক্ষেত্রে ঠিক থাকে। কেন, পরিমাণ যদি বেশি কম হয়ে যায় তাহলে কিন্তু খাবার টেস্ট কিন্তু সেরকম থাকবে না। যাই হোক, এরপরে নুন দেওয়া হলো। এবার হচ্ছে এক এক করে সমস্ত উপকরণগুলি আমরা দেব, এবং সেই উপকরণগুলি সমান মতো ভাজতে হবে, এবং লাল করে ব্রাউনিশ একটা রং দেখা যাবে সেই মতো করে ভাজতে হবে আপনাকে। পুরোপুরি ভাজা হলে তবেই আর একটি পরের উপকরণটি আপনি দিতে পারবেন। এরপর দেখুন পেঁয়াজ দেওয়া হলো। এবার পেঁয়াজের পর অবশ্যই আদা, কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন, তাহলে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আর পরে যখন পরিবেশন করবেন গোটা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করতে পারেন। এরপর টমেটো দেবেন, আর টমেটো দেওয়ার পর একটু প্রত্যেকটা উপকরণকেই ভালো করে ভাজা হতে দিতে হবে। তো যাই হোক, তারপরে আপনি যেটা দেবেন সেটা হলো টমেটোর পর হচ্ছে আদা দেবেন। আদা দিয়ে ভালো করে ভাজবেন। আলু দেবেন, কেন মোচাতে একটা আলুই যথেষ্ট একটা গোটা মোচার জন্য, কেন বেশি আলু অনেকে খেতে চান না, তো সেক্ষেত্রে আলুটাকে ছোট ছোট পিস করে দিতে পারেন, খেতে খুব ভালো হয়। দেখুন তারপরে চিনি দেবেন অল্প, আর ঘি দেবেন অবশ্যই। ঘিয়েতেই কিন্তু এটার টেস্টটা আসে এবং খেতে খুব সুস্বাদু হয়। ভাত দিয়ে এইটুকু খাবার হলেই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এরপর নারকেল দেবেন। নারকেলটাও খুব অল্প পরিমাণে দিতে হবে, কিন্তু দিতে হবে, কেন মোচাতে নারকেল দিলে কিন্তু খুবই টেস্টি হয়। এরপর ভালো করে নাড়তে থাকবেন। নাড়াচাড়া করার পর ভালো করে নাড়াচাড়া করে নেবেন। ভালো করে নাড়াচাড়া করার পর প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা মোচা এখানে কিন্তু ঢেলে দেবেন। এটা ভালো করে জল দেবেন তাতে একটু, এবং অল্প করে পরিমাণে জল দেবেন, একদম গোটাটা ভিজিয়ে না, অল্প জল দেবেন এবং ঢাকা দিয়ে দেবেন হালকা হলুদ দিয়ে, তাহলে দেখবেন নিজেই সেদ্ধ হতে থাকবে। বেশ 10-15 মিনিটের মতো লাগবে। সেদ্ধ হয়ে গেলে এটাকে কিন্তু নামিয়ে নেবেন হালকা গুঁড়ো গরম মশলা দিয়ে। গোটা গরম মশলা তো আগেই আপনি দিয়েছেন, এরপর গুঁড়ো গরম মশলা দিয়ে এটাকে কিন্তু নামাতে পারেন, এবং ভালো করে কিন্তু ভাজা ভাজা মতন করবেন। আর যখন ভাজা ভাজা মতন করবেন তখন কিন্তু তাতে নামাবার সময়, অর্থাৎ সেই সময়টা আপনি কিন্তু 1 চামচ ঘি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখানে আমরা নামাবার সময় আর ঘি ব্যবহার করিনি, একবারে পরিবেশন করার সময় কিন্তু ঘি ব্যবহার করা হয়েছে দেখুন। তো যাই হোক, এরপর হচ্ছে পরিবেশন করার সময় এখানে হচ্ছে
এখানে দিয়ে এরপর হচ্ছে ঘি ব্যবহার করব। অল্প পরিমাণ 1 চামচ দিলেই যথেষ্ট, কেন অনেকে বেশি খান না ঘি মাখন এই টাইপের, তো সেক্ষেত্রে 1 চামচ দিলেই যথেষ্ট, তার বেশি দেওয়ার প্রয়োজন নেই। এরপর দিয়ে আপনি 2টো কাঁচা লঙ্কা গন্ধের জন্য দিয়ে রাখতে পারেন, দিয়ে ক্যাসেরোল কিন্তু ঢাকা দিয়ে দিতে পারেন। তারপর খাওয়ার সময় এইভাবে পরিবেশন করে দেখুন কেমন লাগে।